ব্যাকিং করে দেব না হ্যাঁ ঘুরে ঘুরে তিন আগে লো আগে আমরা লই কোনো লো ঘুরে ঘুরে সাইনবোর্ড লাল তো ক্যামেরা বিকে চান ওই কেন কে আইছেন কামাল লাল তো লাখা কিনো লো দেবা লো ভিতরে আমরা যারা আসি আর ঘুরে দিক কেন এটা যদি ঋণ লাগে আর কেন লাগি তো না 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 বুঝলে কি লইতো লেভেলে দেন না আরো কাছে কি বিসমিল্লাহির রহমানির রহিম কথা পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আজকে এই এসিলেন্ট মহোদয়ের সাথে কথা বলার জন্য এসিলেন্ট বরাবর আসছিলাম। আমি গতকাল এসিলেন্ট স্যারের সাথে কথা বলছি আমাদের এলাকার লোকজনকে নিয়ে আসার জন্য। আমি আজকে লোকজনকে নিয়ে আসছি আমাদের এলাকার যে 400-500 পরিবারকে পানিবন্দী করে রাখছে 400-500 পরিবারকে পানিবন্দী করে রাখছে তাদেরকে নিয়ে আমরা আসছিলাম। তাদের প্রতিনিধিকে নিয়ে এসিলেন্ট মহোদয় নাকি কোথায় কাজে গেছে। তারপরে আমি গত বৃহস্পতিবার ইউনুসারের সাথেও সাক্ষাৎ করেছি। ইউনুসারও বলছে যে এসিলেন্ট মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর আমি গতকাল বিভাগীয় কমিশনার স্যারের সাথে জিয়াউদ্দিন সাহেবের সাথে টেলিফোনে কথা বলছি এই 400-500 পরিবারকে পানিবন্দির ব্যাপারে। উনিও বলতেছে যে কাজ চলতেছে, কাজ চলমান আছে। তাই আমরা আজকে দেখা সাক্ষাৎ করার জন্য আসছি। স্যার নাই, এখন আমরা স্যারকে আমাদের এই তথ্যগুলো আমরা যে আসছি এগুলো আমরা স্যারের কাছে পৌঁছাই দেবো। হ্যাঁ আপনি একটু বলেন আমরা কী জন্য আসছি বলেন। আমরা আসছি জিপিএসে উল্টা পথে পানি আনি আমাদের গ্রাম ডুবে ফেলছে, আমাদের ঘর বাড়ি ডুবে ফেলছে। পানিগুলো যেভাবে ছিল 20-10 বছর 15 বছর 20 বছর আগে এইভাবে পানিগুলা আগের রাস্তায় ফিরে যেত। অর্থাৎ স্যারের কাছে আমাদের পানি চালানো ঘরটা করি দাও, এটাই তো আমাদের দাবি। দাদা আপনি কিছু বলেন। হ্যাঁ বলেন বলেন। ধন্যবাদ করেন করেন ধন্যবাদ কোনো সমস্যা নেই। হাকিম আবু বকর সিদ্দিক সাহেবকে। আসলে বক্তর ভাই যে উদ্যোগটা নিয়েছেন সত্যিকারের বলতে যে ওনার কী বেনিফিট, উনি শুধুমাত্র এলাকার জনগণের স্বার্থে দীর্ঘদিন ধরেই এই যুদ্ধটা করে আসতেছেন। কারণ আমি বিভিন্ন সময় দেখছি এলাকার জনগণরা যে বিশেষ করে বর্ষাকাল সময় যে পানির মধ্যে যে কষ্টটা করে, এটার জন্য এলাকার সবাই আমি মনে করি উদ্যোগ নেওয়া উচিত। উনি না ওই বিগত বিশেষ করে চেয়ারম্যান মেম্বার থাকতে ওনারা কিন্তু এই জিনিসটা সমাধান করার দরকার ছিল। হয়তোবা তারা বিভিন্ন স্বার্থের কারণে হয়তোবা তাদের অর্থনৈতিক টাকা পয়সার লোভের কারণে তারা এই জিনিসটা করে নাই। না হলে বড় বড় ফ্যাক্টরিগুলো যখন এই একটা মিল কারখানা করে অবশ্যই তাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা উচিত। এখন যে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে তাহলে এটা কীভাবে করবে, এটা একটা কোম্পানি উদ্যোগ নেবে। তো কোম্পানি উদ্যোগ নেওয়ার জন্য মোটামুটি বক্কর সাহেব এই জিনিসটা অনেক দিন ধরে যুদ্ধ করতেছেন। যদিও জিপিএস অনেক বড় একটা কোম্পানি, যে কোম্পানির সাথে অনেক বড় বড় বাংলাদেশের ডনরা আছে, এমপি মন্ত্রীর থেকে নিয়ে বড় বড় শিল্পপতির থেকে নিয়ে। হ্যাঁ, তো ওনার সাথে কিন্তু ওনার মতো একজন লোক এই জিনিসটা জনস্বার্থের জন্য মানে উপস্থাপন করা, আমি মনে করি সবাই মিলে এলাকার সবাই মিলে ওনাকে সহায়তা করা উচিত। এই জিনিসটা আজকের না, কিন্তু আজকে বহুদিন ধরে। এখন এখানে আমি প্রশাসনকে বলবো যে তারা সঠিকভাবে এই জিনিসটা ভেরিফিকেশন করার দরকার। ভেরিফিকেশন করে যদি জনগণের স্বার্থের জন্য কাজটা করা হয় তাহলে কীভাবে করার দরকার এটা অতি জরুরি করা প্রয়োজন আমি মনে করি। ধন্যবাদ। আপনি কিছু বলেন, আপনারা আমাদের সাথে আসছেন, আপনার এলাকার প্রতিনিধি বলেন। আমরা আমাদের পানিগুলা আগে যেরকম চলতো এইভাবে করি দাও, কারণ উল্টা পথে পানি আনি আমাদের এলাকা পুরো ডুবে যাচ্ছে। উল্টা পথে পানি কে আনছে? জিপিএস এর মালিক। জিপিএস এর মালিক আজকে কত বছর যাব? আজকে প্রায় 7-8 বছর পর্যন্ত জিপিএস এর পানি যাইতেছে। এর আগে ভালো ছিল। কোন কোন এলাকা আমাদের এখানে প্লাবিত হয় বৃষ্টি হলে? হাজিপাড়া, মকপুরের পূর্ব আছে, নোয়াপাড়া,
আমাদের হারিদান ভাড়া হারিদানপাড়া। এই তিনে ভাড়া ডুবে ফেলছে। হ্যাঁ, আমাদের এখানে 400 পরিবার পানিবন্দী হিন্দু মুসলিম, এটা তো সত্য। জি সত্যি। তো আজকে আমরা ইউনো এক্সিলেন্স স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য আসছিলাম আমরা ওখানে অর্থাৎ গতকাল আমি টেলিফোন অ্যাসিডেন্ট করছিলাম। স্যার নাই, হ্যাঁ। আর আমরা এক্সিলেন্স স্যার বলছে যে এলাকার লোকজনকে নিয়ে আসার জন্য, আমি আজকে নিয়ে আসছি। এবং গতকাল আমি বিভাগীয় কমিশনার স্যারের সাথে কথা বলছি, ইউনো স্যারের সাথে কথা বলছি, এসিলেন্ট স্যারের সাথে কথা বলছি। তো বলছে যে আপনাদেরকে নিয়ে আসার জন্য। তো আমরা আসছি, আমাদের উদ্দেশ্য কি 400-500 পরিবার পানিবন্দী হিন্দু মুসলিম, যে তাদের আমাদের পানিগুলা আগে যেরকম ছিল দক্ষিণ পাশে যেত, এখন মক্তপুর থেকে দক্ষিণ পাশে জিপিএসের এই ব্রিজ আছে একটা মন্দির, সুলতানা মন্দির ব্রিজের থেকে পশ্চিম পাশে যেত। মানে এই পানিগুলা উল্টা পথে আনি এই আমাদের মক্তপুরের উত্তর পাশে হারিদার পাড়া ডুবে ফেলতেছে। আর পূর্ব পাশে পাহাড়ের পানি এগুলা গোলামদের দিকে যাইতো, এই পানিগুলো উল্টা পথে জিপিএসের রাস্তার নিচে দিয়ে পানিগুলো আনি এখানে ফেলাইতেছে। এই পানির কারণে এই রাস্তার নিচে দিয়ে এই নাসি বসাইয়া খাল বানাই ফেলছে। এই উল্টা পথে পানি এটা আমাদের বেশি ক্ষতি হচ্ছে। দেখালে এটা কে বসাইছে? এটা জিপিএসের মালিক জিপিএস এর মালিক বলে। অর্থাৎ এখনো উল্টা পথে পানি বর্তমানে যেটা আছে, আনছে যে রাস্তার নিচে দিয়ে খাল, এখনো। এটা খাল কেটে কুমির এটা করছে এটার জিপিএস জন্য সিস্টেম। আমাদের অর্থাৎ এলাকা ডুবে গেছে। মূল সংকট সৃষ্টিকারী জিপিএস সিস্টেম। জিপিএস। তারপর অন্যান্য কোম্পানিগুলো, জি। হ্যাঁ, এগুলো তদন্ত রিপোর্টে উল্লেখ করছে। আমরা এটার সমাধান চাই, এর বাইরে আমাদের আর কোনো দাবি নেই। আমরা প্রশাসনকে রাস্তা ধন্যবাদ জানাবো। সরকারে সিটের রাস্তা দিচ্ছে যে চলাচল করার জন্য মানুষ, এখন এখানে নিচে দিয়ে পানি আনতেছে। পানি আনছে। পানি উল্টা পথে আনি মক্তপুরের পানিটা আর দক্ষিণ পাশে যাইতে পারতেছে না। মানে গ্রামে ঢুকে দিচ্ছে। জি, এইটা হ্যাঁ, সমাধান এটা চাই। মূলত করছে জিপিএস সিস্টেম। GPS আমাদের এই পরিষ্কার ভাষা, পরিষ্কার কথা। আমরা আমাদের প্রশাসনকে এলাকায় ধন্যবাদ জানাবো। মসজিদে আমরা নামাজ পড়তে যাইতে পারতেছি না, পানি ডুবে ফেলছে। এখানে তিনটা আমার মসজিদ- ঘর বাড়ি ডুবে ফেলছে। হ্যাঁ, তিনটা মসজিদ আমার প্লাবিত ক্ষতি করে। হয়েছে, রাস্তা ডুবে ফেলছে। রাস্তা ডুবে এলে, বাড়িঘর ডুবে এলে অনেক বর্ষাকাল আসলে আমাদের অনেক অসুবিধা। বর্ষা আসার আগেই যেন এই এটা আমরা পানি চলাচল সমাধান পথটা চাই। উন্মুক্ত করে দেওয়া হয়। এই প্রশাসনের কাছে আমাদের এই যে দাবি। আজকে আমরা ইউনো স্যার এবং এসিলেন্ট স্যারের মানে কাছে আসছি। অনেক দিন পর্যন্ত এই দূরে করতেছে, হ্যাঁ। কোনো সমাধান করছে না। অর্থাৎ গত বছর আমরা অনেক দূরে এসিলেন্ট স্যার আমাকে আসার জন্য বলছিল লোকজন নিয়ে, আরো 10-15 জন এসেছিল আমাদের সবাই সাথে, চলে গেছে। সবাই চলে গেছে স্যার না থাকার কারণে। অনেকক্ষণ অর্থাৎ, অপেক্ষা অনেকক্ষণ হয়ে গেছে, আমরা অপেক্ষা করছি। কেউ চাকরি দিচ্ছে, স্যার কেউ, না থাকার কারণে আজকে এই আমরা এইখানে 27 জন যা আছি, আরও 15-20 জন ছিল, তারা চলে গেছে। তো আমাদের দাবি হলো যে আমরা পানি চলাচলের পথটা উন্মুক্ত চাই, এইটার বাইরে আমাদের আর কোনো। ধন্যবাদ সবাইকে। গিয়েছিল এইদিকে যেতে হ্যাঁ, দক্ষিণ দিকে পানি চলাচল পথ দক্ষিণ দিকে করতে হবে। উল্টা পথে পানি চলাচল পথ করা যাবে না। ওকে, খুদা হাফেজ, ধন্যবাদ। এতক্ষণ করলেই তো সংক্ষেপে